নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজকে এসেছিলাম মাঠে। আর এসেছিলাম ওই 5:30টার দিকে। আর এখন ঘুরতে বাজে 8টা প্রায়। তো মোটামুটি সব কমপ্লিট। আর ঘাম বের করতে দম হয়ে গেছে। আর যখন আসি তখন মানে এতটা ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা বলতে ওই নাক দিয়ে জল বেরোচ্ছিল, যেরকম হয় আর কি। ভোরের মাঠে দৌড়ালে, কুয়াশাচ্ছন্ন মাঠে বা জায়গায় দৌড়ালে। তো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এখন রোদ উঠে গেছে তো সেই জন্য বোঝা যাচ্ছে, যখন এসেছিলাম একদম পুরো অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলাম আর আস্তে আস্তে দেখলাম জমিতে ট্রাক্টর দেওয়া হচ্ছে চাষ হবে বলে। আর ওদিকে সামনে প্রচুর পরিমাণে বক। ভাবলাম যে একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে এটাও শেয়ার করে নিই। প্রচুর বক দেখতে পাবে এখানে। তো দারুণ লাগছে, তাই না? তো আমিও প্রায় অনেক দিন পরেই দেখলাম, অল্প দেখি কিন্তু এত একসাথে দেখি না কখনো। তো হঠাৎ করেই দেখতে পেলাম। বাড়িতে আসার সময় দেখলাম যে আমাদের জমিতেই কিছু গাছে জল দেওয়া হচ্ছে, তাই হাতে হাতে কিছুটা সাহায্য করে আমি বাড়ি ফিরছিলাম এখন। তো মাঠ থেকে চলে এসেছি আর এসে বই নিয়ে বসে গেছি। আর বাইরে বসতাম রোদে। তো মায়ের শরীরটা একটু খারাপ হয়, বেশি বক বক করছে। মা তো মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, তো ইচ্ছা করে না। আর যখন বক বক করে, প্রচুর বক বক করে। আর একটা চারপাশে একটা খুব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তো সেই জন্য আর কি ঘরের মধ্যেই পড়তে বসেছি, আর বাইরে বসিনি। বাইরে বসতাম একটু রোদের দিকে বারান্দায়, তো দরজা দিয়ে ঘরের মধ্যেই বসেছি। আর এখন নিয়ে বসেছি সকালে তোমার ইংলিশটা। আর ইংলিশে যেগুলো আমি পড়েছি তার মধ্যে থেকে একটা প্রশ্ন রইল তোমাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ম্যান ইজ ডিভয়েড ড্যাশ দ্য সিন অফ মার্সি। সেখানে কি বসবে সেটা তোমাদেরকে বলতে হবে। অন, উইথ, আফটার, অফ। আর পরীক্ষা যে সত্যিই কবে হবে সেটা আমাদের কারোরই জানার মধ্যে নেই, কারণ ওবিসি কেস একটার পরে একটা ডেট ফেলছে। আর আজকে তো বলেই দিল যে ছুটি কাটাতে গেছে। তো মনে হচ্ছে আমরা খেলার পুতুল, আমাদের ভবিষ্যৎগুলোকে নিয়ে খেলছে। সব কিছুর মাঝে অ্যাসপিরেন্টদের নিজেদের শক্ত রেখে প্রিপারেশান চালিয়ে যাওয়া বর্তমান পরিস্থিতিতে সত্যিই খুব কষ্টকর। তো যে যে অ্যাসপিরেন্ট এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তারাই একমাত্র জানবে যে কী পরিস্থিতির শিকার তারা হয়েছে প্রত্যেকে। তো তাও আমি বলবো, যারা অ্যাসপিরেন্ট আছো, লড়াইয়ের ময়দানে যখন নেমেছো, শেষ না দেখা পর্যন্ত হাল ছেড়ো না। যে সমস্যাগুলো হচ্ছে পরিবারের দিক থেকে, সেই সমস্যাগুলো মিটিয়ে যতটা সম্ভব হয় প্রিপারেশানটাকে ধরে রাখো, কারণ অনেক দূর পর্যন্ত তুমি আগিয়েছো। খেলাটা শেষ না করা পর্যন্ত থেমো না। তো চলো আমিও আজকের যে টাস্কগুলো আছে পরপর শেষ করি এবং তোমাদের সাথে শেয়ার করে নিই ব্লগের মাধ্যমে। ইংলিশের পরে আমি নিয়ে বসেছিলাম জিকে। জিকেতে পিওয়াইকিউ প্রশ্ন উত্তর পর্ব কয়েকটা দেখে নিচ্ছিলাম, যেগুলো আগের বছরে এসেছিল এনটিপিসি কিংবা রেলের বিভিন্ন পরীক্ষায়। তো এদিক ওদিক করতে করতে সময় এখন প্রায় 12টা 45, আর তাড়াতাড়ি যাবো স্নান করতে। তার আগে একটা জিকের প্রশ্ন রইল তোমাদের উদ্দেশ্যে। সেটাও রেলের পিওয়াইকিউ প্রশ্ন। সেটা হচ্ছে আরটিআই অ্যাক্ট কত সালে কার্যকর হয়, বা রাইট টু দ্য ইনফরমেশন অ্যাক্ট কত সালে কার্যকর হয়। তো এটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। সকালে স্নান টান সেরে খাওয়া দাওয়া সারার পরে দুপুরে চলে এসেছি শাক তুলতে। আর আজকে একজনকে ক্যামেরা ধরিয়ে দিয়ে তোমাদের উদ্দেশ্যে এই একটা ছোট্ট ক্লিপ শেয়ার করতে পারলাম। দেখো চারপাশটা কেমন সবুজ,
শাক হয়ে রয়েছে। এটা কিন্তু কড়াই শাক। এখানে শাকও খাওয়া হয়, তারপরে ডালও হয় এই কড়াইটা, আর সেটা আমরা সারা বছর ধরে বাড়িতে ডাল হিসাবে তরকারিতে ব্যবহার করি। আর এই যে আজকের আমার টোটাল শাকের পরিমাণ বেশ অনেকটাই হয়েছে। শাক তোলার ডিউটি তো কমপ্লিট। এবার যাচ্ছিলাম বিকালের দিকে সাইবার ক্যাফেতে। তো রোদ দেখো এখনও অনেকটাই রয়েছে। আর যেতে যেতে আমরা কি কি চাষ করেছি একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যাদের সাথে মোটামুটি আমার কথা হয়, অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি ব্লগে কী কী শাক চাষ করেছো বা কী কী সবজি চাষ করেছো দেখিও। তো এই ভিডিওটা স্পেশালি তাদেরকে ডেডিকেট করে বানানো। তো দেখো এখানে বাঁধাকপি রয়েছে, ফুলকপি রয়েছে, ব্রোকলি রয়েছে, বিনস রয়েছে, মটরশুঁটি রয়েছে, কড়াই শাক রয়েছে, ওলকপি রয়েছে, অনেক কিছুই প্রায় রয়েছে। তো এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর এখন আমি ব্লগটা একদম কনক্লিউশন পার্টে এসে এটা বলতে চাই যে ব্লগের শুরুতে ওবিসি সংক্রান্ত কেস নিয়ে তোমাদের হয়তো একটু ডিপ্রেশনে ফেলেছিলাম, একটু চিন্তা বিষয় ফেলেছিলাম। তো সবার ভিডিওতে তো এইরকম টুকটাক ডিপ্রেশনমূলক কথা তোমরা দেখতেই পাবে। তো শেষটা আমি কিছুটা হলেও একটু সবুজ গাছপালা কিংবা একটা মনোরম পরিবেশ দেখিয়ে তোমাদেরকে একটু ভালো লাগানোর চেষ্টা করলাম। তো ব্লগটা যদি একটু অন্য মোটিভে লেগে থাকে তোমাদের, তাহলে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি চেয়েছিলাম সর্বোপরি যারা আমার ভিডিওটা দেখে তাদেরকে একটু সবুজ পরিবেশের আস্বাদন করাতে। তো সেই জন্য কিছু সুন্দর মানে শাকসবজি কিংবা সবুজ জিনিস আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো সারাদিন তো আর বই নিয়ে বসিনি, আর রাতের দিকে তেমন পড়াশোনা করব না, সেই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা স্টাডি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন করতে থেকো। টাটা।